রাসূল বলেন আল্লাহু আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি, বান্দার গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার তওবার কারণে আল্লাহ এত খুশি হন। এরপর দুনিয়া এবং আখিরাতের সফলতা, যে আল্লাহর বান্দা গুনাহ করার পরে তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে বান্দার কেমন পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে তার শান্তি। আল্লাহ তাআলা বলে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহুন। আল্লাহ তাআলা বলে বান্দা, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করেছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া এবং আখিরাতে সফল, ওই আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ তাআলা আরো বলেন, যেই বান্দা ইল্লা মান তাআমানা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ বলে, যে বান্দারা গুনাহ করার পরে খাঁটি নিয়তে আমি রবের কাছে ক্ষমা চেয়েছি, ওই বান্দাদেরকে পরকালে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কেমন আমার ভাই আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ তো রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জন্য রহমান, দয়াবান। মায়ের অবাধ্য করলে মায়ের শাস্তি দেয়, বাবার অবাধ্য করলে বাবা শাস্তি দেয়, পিতা মাতার ভাই বোনদের অবাধ্য করলে বা সবাই বকা দেয়, জগা দেয়, উস্তাদ পর্যন্ত বিনা দেয়। কিন্তু এমন একজন আল্লাহ পাইছি, যেই মায়া আল্লাহ বান্দা সারা রাত গুনাহ করছে, দিনে গুনাহ করছে, তারপরে আল্লাহ বলে না তোরে আমি শাস্তি দেব। আল্লাহ কি বলে জানেননি? রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মাসিউন নাহার। বান্দা সারা দিন গুনাহ করেছে, আমার আল্লাহ কোনদিন বলে না তোরে আমি শাস্তি দিব। বরং আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, যাতে করে বান্দা দিনে যত গুনাহ করছে, ওই রাতে বেলায় যেন বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। ওয়া ইন্নাল্লাহা ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মাসিউল লাইল। বান্দা যে রাতে গুনাহ করছে, আল্লাহ আবার ধীরে ধীরে নিজের রহমতের হাতটাকে প্রশস্ত করে দেন, যাতে করে বান্দা যে সারা রাত গুনাহ করছে, ওই সারা রাত্র গুনাহ যেন ক্ষমা চাইতে পারে। আমার আল্লাহ এত দয়াবান। এই বান্দা যদি আল্লাহ এত দয়াবান, যদি দয়ালু না হতেন, তাহলে দুনিয়ার মধ্যে কোন মানুষের জন্য টিকে থাকা অসম্ভব। মায়ার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ওই সমস্ত বনি আদম দুনিয়াতে যত সন্তান আসবে, বান্দা বান্দি আসবে, সবাই গুনাহগার। মায়ার নবী বলেন এই বান্দাদের মধ্য থেকে ওই আল্লাহর বান্দা এবং বান্দি এত প্রিয় আল্লাহর কাছে, যেই বান্দা এবং বান্দিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই জন্য বলি ভাই, আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ হইতেই পারে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ওযু বানাইয়া সুন্দর করে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বলেন মা বিনাত বিনিয়াতুহু ফায়ুসিলু তুহুর। যে আমার বান্দা গুনাহ করার পরে আবার বান্দাও সুন্দর করে ওযু বানাইয়া সুম্মা ইয়াকুমু মসজিদে আইসা দাঁড়ায় গেছে, অথবা যে কোনো জায়গার মধ্যে দাঁড়ায় গেছে, ফায়ুসাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। সুম্মা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা গুফিরা লাহু, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। কেমন আমার আল্লাহ এত দয়াবান, বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এর বান্দা তোর গুনাহ আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত তোর গুনাহ কোনো টেনশন করা থাকবে না। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা তোর যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়ার দরকার নাই। এই দরগাহে মা দরগাহে না উম্মতি নিস্ত সদবারা আগার তওবা শিকস্তি বাজা बाजा बाजा आज हस्ती बाजा अगर काफिरों का गुरु तो मजबूरस्ती बाजा शायर বলেন আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বললেন এর বান্দা অনেক গুনাহ করেছো নিরাশ হওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহর কাছে ফিরে আসবা গুনাহর জন্য তওবা করবা আমি আল্লাহ কথা দিলাম সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। আমার আল্লাহ কেমন বান্দা বান্দীদেরকে ভালোবাসে বান্দা গুনাহ করছে তারপরেও আমার আল্লাহ এত মায়া করেন এত মহব্বত আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম হে বান্দা বান্দী তোরা আমাকে ডাক আল্লাহ এত ভালোবাসে এজন্য তো বলছে উদউনি আমি রবকে ডাকো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য ভাই যাদের গুনাহ হয়ে গেছে আমরা যারা গুনাহগার আল্লাহর কাছে সব সময় তওবা করব আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহর কাছে বলবো দয়ার মালিক আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেন আজ জিন্দেগিতে গুনাহ করব না আজকে থেকে খাঁটি নিয়তে তওবা করলাম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব মসজিদে এসে জামাতের সাথে আদায় করব কোন যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। কোন আল্লাহর বান্দা যদি 4টা কাজ প্রতিনিয়ত করে প্রত্যেকদিন করে তাহলে আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। 1 নাম্বার হলো মুশাহাদা 2 নাম্বার মুজাহাদা 3 নাম্বার মুরাকাবা 4 নাম্বার হলো মুহাসাবা। মুশাহাদা মানে হলো আপনি যখন ঘুম থেকে উঠেছেন তখন আপনি শব্দ করে নেন আজকে যদি আমি একটা গুনাহ করি একটা গুনাহের জন্য 2 টাকা করে জরিমানা সদকা করব। 2 নাম্বার মুজাহাদা আমি গুনাহ থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা মুজাহাদা করবে আল্লাহ তাদের সাথে থাকবে গুনাহ থেকে বাঁচার মুজাহাদা। 3 নাম্বার হলো মুরাকাবা নির্জনে বসে আপনি আল্লাহর কাছে ধ্যান করেন আর গভীর মনোযোগ দিয়ে কবর হাসরের চিন্তা ফিকির করেন দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 4 নাম্বার হলো যখন আপনি ঘুম যাবেন ঘুমের সময় আপনি মুহাসাবা করবেন আজকে কয়টা আমার গুনাহ হলো কয়টা নেকি কাজ হয়েছে ইনশাআল্লাহ যারা এই 4টা কাজ করবে সমস্ত মানুষগুলা গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জন্য আমাদের যারা আছেন তাদেরকেও বলি ঘরের এক কোণার মধ্যে বসে আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেগফার করে তওবা করে হাঁটতে চলতে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ maaf করে দেন আল্লাহ গুনাহ হয়ে গেছে বলেন আল্লাহ maaf করে দেন আল্লাহ maaf করে দেন আল্লাহ maaf করে দেন। আমার হযরত ওয়ালা বলেন নরকানগরের হুজুর বলেন যে কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহ maaf করে দেন আল্লাহ maaf করে দেন আল্লাহ তাকে maaf করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ে নাই